আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং মজাদার লতি দিয়ে চিংড়ি মাছ ভাজি। এই ভাজিটি খুবই সহজভাবে তৈরি করা যায় এবং খেতেও খুবই মজাদার। আশা করছি আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে লতি নিয়েছি, লতিটাকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এর সাথে আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখন এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটাকে 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আধা চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছে জিরা পেস্ট 1 চা চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া। সাথে ঝাল অনুযায়ী কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে নেড়েচেড়েটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি, যাতে এর সাথে খুব ভালোভাবে মশলাটাও কষানো হয়ে যাবে আর মাছটাকেও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন খুব ভালোভাবে এই মশলা আর চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কচুর লতিটা দিয়ে দিচ্ছি। এখন লতিটাকে একটু উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আবারও। এখন লতিটাকে আমি আবার একটু উপর নিচ করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। লতিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। আর চুলার আঁচটাকে অবশ্যই একটু লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। আর মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তো এভাবে আরও 5 মিনিট ভাজিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব। ভাজিটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ভাজিটি খুবই সহজভাবে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এই ভাজিটি খেতে খুবই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।